আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে, যারা প্রথমবার কখনো পোলট্রি পোষেন নাই বা ব্রয়লার পোষেন নাই, আজকে এই প্রথমবার তুলছেন। তো ব্রয়লার মুরগি কিন্তু 13 থেকে 14 দিন বয়স হইলে কমন একটা রোগ হয়, যেটা হচ্ছে সর্দি লাগা। আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন দেখেন ওর নাক কিন্তু ভিজা, অত স্পষ্ট হয়তো দেখা যাচ্ছে না, কাছ থেকে দেখায় দেখেন ওর নাকটা কিন্তু ভিজা এবং কিন্তু ঘর ঘর করে আওয়াজ করতেছে। প্রত্যেকটা পোলট্রি কিন্তু সর্দি লাগছে। আমি কিন্তু ফ্যান দিয়ে দিছি, এটা কিন্তু গরমের কারণে হয় না। এখন যে আবহাওয়া, এই আবহাওয়ার কারণে কিন্তু 13 থেকে 14 দিন বয়স হলেই পোলট্রির ঠান্ডা লাগতেছে। তো এই ঠান্ডা লাগলে কি করবেন? অনেকজন কিন্তু ভয় পেয়ে যায়, ভাই আমার ঠান্ডা লাগছে তার মানে আমার পোলট্রি এবার সব মরে যাবে। ভাই ভয় পাওয়ার কিছু নাই, সামান্য অল্প কিছু টাকা, সর্বোচ্চ 100 টাকা খরচ করলে আপনার প্রত্যেকটা মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো দেখেন আমার নিচেরগুলোরও কিন্তু ঠান্ডা লাগছে। দাঁড়ান, যখন ওরা দেখেন দেখেন কাশতেছে, দেখছেন এই পোলট্রিটা নাক ঝাড়া দিতেছে, এই ব্রয়লারটা দেখছেন নাক ঝাড়া দিতেছে। তারপর এই একটা ধরে দেখেন, দেখেন দেখেন নাকে কিন্তু ভিজা এবং সর্দি, ঘর ঘর করে আওয়াজ করে। তো আপনারা কোনো ভয় পাবেন না, আমি আজকে যে ওষুধটা দেখা দিচ্ছি আপনারা এটা ব্যবহার করলে আপনাদের ব্রয়লার মুরগির সর্দি একদম সম্পূর্ণরূপে সেরে যাবে। এই যে আপনাদের সর্দির জন্য যে ওষুধগুলো এখন আপনি ব্যবহার করবেন, প্রথমত আপনাদের যে ওষুধটা লাগবে সেটা হচ্ছে হিস্টারসিন। এখন বলতে পারে ভাই এটা তো মানুষের ওষুধ। আরে হ্যাঁ ভাই, এটা মানুষেরই ওষুধ, কিন্তু পোলট্রির কিন্তু প্রচণ্ডভাবে সর্দি লাগলে এটা খুব কাজে দেয়। তো এই হিস্টারসিনের পাতা কিন্তু 5 টাকা করে পাতা। আপনাদের যেটা করতে হবে, আপনাদের পোলট্রি কয়টা, আপনাদের ব্রয়লার যেই কয়টা তার অর্ধেক নিতে হবে। ধরেন আমার 50টা, তো আমি 25টা দেবো, 25টা দেবো না, আমি 30টা দেবো, 30টা দিলে ভালো হবে। তো যতটুকু গায়ে লেখা থাকে বা পরিমাণ থাকে তার থেকে একটু পরিমাণ বেশি দেওয়া সবসময়, এটা কিন্তু খামারিদের নিয়ম। এরা একটু পরিমাণ বেশি দিলে সবচেয়ে কাজ দেয়। আর সর্দি লাগলে কিন্তু ব্রয়লারের কিন্তু জ্বর আসে। তো আমি এই 3টা করে নাপা দিব, প্লেন নাপা 3টা করে দিব। আর যেটা হচ্ছে সর্দি হইলে কিন্তু ব্রয়লারের নাক বন্ধ থাকে, যে কারণে কিন্তু ওর খাবারের গন্ধ আসে না। খাবারের গন্ধ না আসার কারণে ওর কিন্তু খিদার রুচি থাকে না, ও খেতে চায় না, তখন কিন্তু ওর ওজন অনেক পরিমাণে কমে যায়। তখন কিন্তু আপনারা ওই ওষুধের সাথে এই রেনা জিঙ্ক বা যে কোনো একটা জিঙ্ক ওদের খাওয়াবেন। আপনারা জানেন যে জিঙ্ক খাওয়ালে মুরগি, হাঁস মুরগির কিন্তু মুখের রুচি আসে এবং খাওয়ার প্রতি চাহিদা থাকে। এই জিনিসগুলো আপনারা দিবেন। তো চলেন আমি দেখাই কিভাবে দিবেন। ধরেন আমার 2 সেটে ব্রয়লার আছে, তো এরকম করে পানি দেই। তো এক বোতলে করে পানি আমি মেপে এর মধ্যে দিয়ে নিছি, মানে 2 বোতল পানি। এবার আমার যেহেতু 50টা ব্রয়লার, তো আমি 50টা ব্রয়লারের জন্য 3টা, দেখেন এর মধ্যে দিয়ে দিছি, গুলে গেছে অলরেডি। 3টা নাফা বড়ি দিয়ে দিছি। এবার আমি হিস্টারসিনগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে গুলে নেব, আর দিব হচ্ছে রেনা জিঙ্ক। তো এই হিস্টারসিনগুলো আমরা প্রথমত ভেঙে এর মধ্যে দিয়ে নেব, কিন্তু আহামরি কিছু না। আমার কিন্তু 50টা ব্রয়লার, তো এক এক পাতায় কিন্তু এক এক লাইনে দেখেন 10টা করে থাকে, 5টা করে এক এক লাইনে 5 5 10টা, তার মানে 10 10 20 আর এই 10 30টা। মানে আমি কিন্তু আমার 50টা ব্রয়লারের জন্য আমি 30টা হিস্টারসিন ব্যবহার করতেছি। তো আপনারা কিন্তু অল্প পরিমাণ বেশি করে দিবেন, আবার বেশি পরিমাণ দিলে যে তাড়াতাড়ি সেরে যাবে এমন কিন্তু না। এই যে পানির বোতলগুলা, এই বোতলগুলা কিন্তু 4 লিটারের বোতল। তো 4 লিটারের বোতল কিন্তু এক লিটারে এই জিঙ্ক দিতে হয় হচ্ছে 2 মিলি করে। তাহলে যেহেতু 4 আর 4 8 লিটার পানি, 8 লিটার পানি কিন্তু আমি 16 মিলি জিঙ্ক দেবো। এই যে কাপ দেখতেছেন, এই যে কাপের গায়ে কিন্তু 10 মিলি 5 মিলি এমন করে লেখা আছে। তো আমি প্রথমে 10 মিলি দেবো, তারপর 6 মিলি দেবো। এই যে 10 মিলি আর এই 6 মিলি, এই 16 মিলি আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাতে ভালো করে গুলে নিয়ে পোলট্রিদের খাইতে দিবেন, ইনশাল্লাহ আপনার পোলট্রিগুলো সব সুস্থ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু গুলতে বেশি কষ্ট না, দেখেন পানিতে লাগলেই সহজেই গুলে যায়। দেখেন গুলে গেছে, একদম ইজিভাবে মেল্ট হয়ে গেছে। এই পানি কিন্তু এখন আমাদের ওদেরকে দিয়ে দেবো। এই দিয়ে দিলে এই গরমের সময় কিন্তু ওরা সহজেই খেয়ে নেবে। ওই দেখেন আসলে পোলট্রি কিন্তু সহজেই পানিগুলো খেয়ে নিচ্ছে, এবং কিন্তু ওদের 3 দিন 3 রাত এমন করে পানি খাওয়ালে আশা করি ইনশাল্লাহ আপনাদের পোলট্রির সর্দি সেরে যাবে। তো আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।